আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। প্রচণ্ড গরমে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত। আমি আজকে এই শরবতটা বানিয়ে খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে খুবই মজাদার স্বাদে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খুব সহজেই বানানো যায়। কাঁচা আমের শরবত তৈরির জন্য প্রথমেই আমাদের যে উপকরণ লাগবে তা হচ্ছে কাঁচা আম। আমরা কাঁচা আম এখানে দুইটার মধ্যে একটাকে নিয়ে নিব। একটা আমের খোসা ছাড়িয়ে তারপর আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি কাঁচা আম দিয়ে দিচ্ছি। কেটে নিয়েছিলাম প্রায় হাফ কাপের মতন এই কাঁচা আম দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি প্রায় 3 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা প্রায় 6-7 পিসের মতো। অনেকে পুদিনা পাতার ফ্লেভারটা খুব একটা পছন্দ করেন না, তারা এর পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে আমি একটা কাঁচা মরিচ কেটে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। আমি সামান্য একটু লবণ আগে দেব, পরবর্তীতে টেস্ট করে যদি প্রয়োজন হয় অ্যাড করে নিব। এখন দিচ্ছি বিট লবণ প্রায় হাফ চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কাঁচা আমের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 গ্লাসের থেকে একটু কম। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। চেষ্টা করবেন একেবারে মিহি করে ব্লেন্ড করতে। ব্লেন্ড করার পর টেক্সচারটা একটু ঘন হয়ে গিয়েছিল, তাই এর মধ্যে পানি অ্যাড করে নিতে হবে। আমি প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি। এরপর আবার একটু ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে গেল স্পেশাল কাঁচা আমের শরবত। আপনারা চাইলে সার্ভের সময় আরও কিছু বরফ অ্যাড করে দিতে পারেন, এতে করে আরও বেশি ঠান্ডা হবে। আমি একটু সাজানোর জন্য পুদিনা পাতা এবং সাইডে আমের টুকরো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল স্পেশাল কাঁচা আমের শরবত। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডায় শরবতটা খেতে যে কতটা ভালো লাগবে সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড দিলে সহজেই পেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।